জমির নামজারি বা খারিজ করে নিতে ভূমি মালিকদের জন্য তিনটি সুবর্ণ সুযোগ। লাগবে না অতিরিক্ত একটি টাকাও। নির্দিষ্ট সময়ের মধ্যে নামজারি বা খারিজ করে দিয়ে মাঠ পর্সা ভূমি মালিকদের সরবরাহ করতে বাধ্য হবেন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সুপ্রিয় ভিউয়ার্স, এই সুবর্ণ সুযোগগুলো ভূমি মালিকেরা কিভাবে কাজে লাগাবে, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যারা জমির মালিক অর্থাৎ পুরাতন মালিক, তারা কম বেশি সকলেই জানি যে জমির নামজারি বা খারিজ যদি নিজের নামে করে নিতে হয়, তাহলে জুতার তলা একেবারে ক্ষয় না হওয়া পর্যন্ত ওই সকল জমির নামজারি কেউ করে নিতে পারে নাই। যদি কোনো ব্যক্তিদ্বয় অতিরিক্ত অর্থ প্রদান করে, যেটিকে আমরা ঘুষ বলে থাকি, সেটি অন্য ব্যাপার। তবে যদি সঠিক কায়দা কানুন মেনে কোনো ব্যক্তি নামজারি করে নিতে চায় বা কেউ যদি করে নেয়, সেটি একটি আশ্চর্য ব্যাপার ছাড়া অন্য কোনো বিষয় নেই। এখন এই নামজারি খারিজ করে নিতে যেহেতু এত ভোগান্তি, সেক্ষেত্রে সহজ বিকল্প কোনো উপায় রয়েছে কিনা এ বিষয়ে বরাবরই ভূমি অধিদপ্তর এবং মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করে বেশ কিছু উদ্যোগ বা পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু পরবর্তীতে সেই উদ্যোগগুলো বাস্তবায়ন হয় নাই। কেন হয় নাই এ বিষয়ে কম বেশি আমাদের সকলেরই ছোটখাটো ধারণা রয়েছে। এখন বিষয় হচ্ছে যে যারা জমির নতুন করে মালিক কিংবা জমির নামজারি করে নিতে পারছেন না, তাদের জন্য কিছু সুবর্ণ সুযোগ রয়েছে। আমাদের দেশে বর্তমানে একটি ভূমি ব্যবস্থাপনা কার্যকর ভূমিকা পালনের পথে এগিয়ে চলেছে। এটি হচ্ছে অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে জমির নামজারি খারিজ সম্পন্ন করে নেওয়া। এটি উপায় কি? ধরুন আপনি একটি জমি ক্রয় করেছেন কিংবা ওয়ারিশান সূত্রে এক খণ্ড জমি পেয়েছেন। এখন আপনার ওই জমিতে তো আপনাকে দলিল তৈরি করে নিতে হবে। সেটি হতে পারে বাটোয়ারা দলিল কিংবা আপনার সাব কবলা দলিল কোনো বিক্রেতার কাছ থেকে। আপনি যখন দলিলটি তৈরি করে নেবেন, সেই দলিলটি তো রেজিস্ট্রি করতে হবে। যখন আপনি ওই দলিলটি রেজিস্ট্রি করার জন্য রেজিস্ট্রি অফিসে যাবেন, তখনই আপনার ওই জমিটির যে দাতা তিনি আসল মালিক কিনা এটি যাচাই বাছাই করবে রেজিস্ট্রি অফিস থেকে। আগের যে প্রক্রিয়া ছিল সেটি হচ্ছে সাক্ষী নিয়ে যাওয়া হতো। সেই সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ নিয়ে তারপর জমির দলিলটি রেজিস্ট্রি করার জন্য প্রসেস করা হতো। এখন এই সাক্ষীর পাশাপাশি ওই দলিলটি একটি কপি ভূমি অফিসে পাঠানো হবে এবং সেখান থেকে একটি তদন্ত রিপোর্ট দিতে বলা হবে যে ব্যক্তিদ্বয় জমি দাতা, অর্থাৎ যে ব্যক্তিদ্বয় জমির দলিলে জমি বিক্রয় করছে সেই ব্যক্তিদ্বয় জমির মালিক কিনা, তিনি জমির ভোগ দখলে রয়েছেন কিনা। ভূমি অফিস তাদের কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা নিয়ে এই বিষয়ে একটি রিপোর্ট প্রদান করবে রেজিস্ট্রি অফিসে। যখনই রিপোর্টটি এই বিষয়টির উপর পজিটিভ আসবে বা নো অবজেকশন রিপোর্ট আসবে এবং ভূমি অফিস থেকে বলা হবে যে জমির দলিলটি রেজিস্ট্রি করে দিতে কোনো সমস্যা নেই, করে দেওয়া যায়, সেক্ষেত্রে রেজিস্ট্রি অফিস থেকে দলিলটি রেজিস্ট্রি করে দেওয়া হবে। এবং এখানেই হচ্ছে আসল ঘটনা। ভূমি মন্ত্রণালয় বলছে এখন থেকে এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে যারা জমির নতুন মালিক হচ্ছে তাদের নামে জমি খারিজ সম্পন্ন হয়ে যাবে বা নামজারি করে খতিয়ান সম্পন্ন হয়ে যাবে এবং যে ব্যক্তি জমির গ্রহীতা হবে তার নামে খতিয়ান তৈরি হয়ে যাবে, নতুন খতিয়ান। এখন এই খতিয়ানটি এবং রেজিস্ট্রিকৃত দলিলের কপি একসঙ্গে ভূমি মালিকদেরকে সরবরাহ করা হবে। এতে করে ভূমি মালিকরা যে অতিরিক্ত অর্থ প্রদান করতেন, ঘুষ প্রদান করতেন বা আলাদা করে ভূমি অফিসে নামজারি করতেন, আবেদন করতেন, এগুলো আর প্রয়োজন হবে না। এতে করে ভূমি মালিকরা অতিরিক্ত অর্থ খরচ ছাড়াই এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নামজারি খারিজ সম্পন্ন করে তাদের জমির মালিকানা বুঝে পাবেন এবং জমিতে বাকি কাজ সম্পন্ন করতে পারবেন। এবং আরেকটি প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, সেটি হচ্ছে বর্তমানে যে ভূমি জরিপ কার্যক্রম চলছে, বিডিএস ভূমি জরিপ বা ডিজিটাল ভূমি জরিপ, এই ভূমি জরিপের মাধ্যমে আপনারা যারা নতুন জমির মালিক বা মালিকানা অর্জন করতে চাচ্ছেন, তারা আপনাদের জমির নামজারি বা খারিজ ছাড়াই একদম সরাসরি রেকর্ড খতিয়ানে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। এখন প্রশ্ন দাঁড়ায়, রেকর্ড খতিয়ান থাকলে আবার নামজারি লাগবে কিনা। দেখুন, রেকর্ড খতিয়ান হচ্ছে মূল খতিয়ান। সেই মূল খতিয়ানের পরে যদি নতুন কোনো মালিক হয়, সেই মালিককে ওই পুরাতন খতিয়ানে যে ব্যক্তির নাম রয়েছে তার নাম কেটে নিজের নাম অন্তর্ভুক্ত করার নামই কিন্তু শর্টকাটে হচ্ছে নামজারি বা খারিজ। এখন যেহেতু ভূমি জরিপ কার্যক্রম হবে এবং
একজন ব্যক্তি দলিল বলে জমির মালিকানা অর্জন করবে, ভোগ দখল করবে এবং সেটি রিসেন্টলি হবে বা বিভিন্ন কারণে তিনি খারিজ করে নিতে পারেন নাই, এই মর্মে তার সঠিক তথ্য প্রমাণ যদি থাকে তাহলে তিনি এই ভূমি জরিপে নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারবে রেকর্ড খতিয়ানে। এখন এই কাজটি যদি সম্পন্ন হয়ে যায় তাহলে আলাদা করে আর খারিজের আবেদন করার প্রয়োজন নেই, নামজারি করার জন্য ভূমি অফিসে ধর্ণা দেওয়ার প্রয়োজন নেই। ভূমি মালিকেরা খুব সহজেই দ্রুততার সময়ের মধ্যে তাদের জমির মালিকানা নিজের নামে অর্জন করার জন্য খতিয়ান বা নামজারির কাগজ নামজারি সম্পন্ন করে মাঠ পর্চা নিজের সংগ্রহে রাখতে পারবেন। এরপরে আরেকটি বিষয় কথা বলা হচ্ছে, যারা দীর্ঘ সময় ধরে নামজারি খারিজ করে নিতে পারছেন না বা যাদের এত ধৈর্য নাই বা অটোমেশন প্রক্রিয়া যে সব এলাকায় চলে নাই, সেই সব এলাকায় এখন ভূমি মন্ত্রণালয়ের নির্দেশ হচ্ছে ভূমি মালিকদের হয়রানি ছাড়াই তাদের জমির নামজারি খারিজ সম্পন্ন করে দিতে হবে। এজন্য ভূমি মালিকদের বলা হচ্ছে আপনারা যথাযথ ডকুমেন্ট ভূমি অফিসে সাবমিট করুন। যেমন আপনি যার কাছ থেকে জমি ক্রয় করেছেন তার দলিলটি, তার যে পরের আগের ভায়া দলিল বা পিঠ দলিল ছিল সেগুলো, এবং আপনি যে দলিলটি তৈরি করে নিয়েছেন, রেজিস্ট্রি করে ফেলেছেন সেই দলিলটি, আপনার পাসপোর্ট সাইজের ছবি, আপনার পরিচয়পত্র, যে ব্যক্তিদ্বয় জমির মালিক ছিল তার পরিচয়পত্র, তিনি যে জমির খাজনা প্রদান করেছেন সেই খাজনার কাগজ, তার নামে যে পূর্বে রেকর্ড খতিয়ান ছিল সেই রেকর্ড খতিয়ান বা মাঠ পর্চা, এবং সঙ্গে অনলাইনে পূরণের একটি আপনার যে বর্তমানে অনলাইনে নামজারির আবেদন করতে হয় সেই আবেদনের কপি এবং ডুপ্লিকেট কার্বন কপি রসিদ, অর্থাৎ আপনি নামজারির আবেদনের যে ফি সেটি জমা দিয়েছেন সেটি প্রমাণ সহ ভূমি অফিসে জমা দিন। আপনার ওই সকল নামজারি সম্পন্ন করে দেওয়া হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ 3 মাসের মধ্যে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়া হবে। এখন এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আগে ভূমি অফিস বিভিন্ন অজুহাতে ঘুষ নেওয়ার ধান্দায় নামজারি খারিজ করে দিত বা বাতিল করে দিত। এখন ভূমি মন্ত্রণালয়ের নির্দেশ হচ্ছে যে এইসব নামজারি আবেদন বাতিল করা যাবে না। কি কারণে নামজারি করে দেওয়া যাচ্ছে না, কোনো তথ্যের ঘাটতি থাকলে ভূমি মালিকদেরকে জানাতে হবে। তারা যদি বিষয়গুলো সংশোধন পূর্বক আবার নতুন করে তার প্রমাণ উপস্থাপন করতে পারে বা সংশোধন করে জমা দিতে পারে, তাদের নামে জমির নামজারি বা খারিজ প্রদান করে দিতে হবে। সঙ্গে যদি কোনো ভুয়া ব্যক্তি চতুরতার আশ্রয় নিয়ে নামজারি খারিজ করে নিতে চায়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য ভূমি অফিসকে ক্ষমতা প্রদান করা হয়েছে। তার ইচ্ছা করলে আপনাকে পুলিশের হাতে সমর্পণ করতে পারবেন বা হস্তান্তর করতে পারবেন, আপনার বিরুদ্ধে জেল জরিমানার ব্যবস্থাও গ্রহণ করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে 3টি সুবর্ণ সুযোগ ভূমি মালিকদের, এগুলোকে কাজে লাগিয়ে যে কোনো ব্যক্তি বা ভূমি মালিক অতিরিক্ত অর্থ খরচ ছাড়াই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের জমির নামজারি খারিজ সম্পন্ন করে নিতে পারবেন। এক্ষেত্রে তাদের ভোগান্তি কোনো কিছুই হবে না। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে বিষয়টি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন একটু হলেও বোঝার কথা, তারপরেও হয়তো অনেকেই অনেক কিছু বুঝবে না, জানবে না, বিভিন্ন ব্যক্তির পরামর্শ নিয়ে তারপরে একটি ভুল পদক্ষেপ গ্রহণ করবে এবং ঘুষ দিতে বাধ্য হবে। তাই এই বিষয়গুলো জানা থাকা সকলের জন্য প্রযোজ্য বা সকলের দায়িত্ব। যারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন, আপনার পাশের বা আপনার যারা এই বিষয়ে জানে না তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই সংক্রান্ত বিষয় ছাড়াও আরো কোনো বিষয় নিয়ে যদি জানার আগ্রহ থাকে, বোঝার আগ্রহ থাকে, তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।